হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো আজকে আমরা জানবো আসলে চাল কুমড়ার আসলে কীভাবে আপনারা অধিক ফলন পাবেন এবং চাল কুমড়ার মাছি পোকা আক্রমণ করলে আপনারা কি করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে চাল কুমড়ার প্রতিটি গায়ে একটি করে পলিথিন বেঁধে দেওয়া আছে। তো এই বেঁধে দেওয়ার কারণটা কি, তো সকল তথ্য পেয়ে যাবেন আজকের মূল ভিডিওতে, এবং কীভাবে চাল কুমড়ার আপনারা অবিশ্বাস্য ফলন পাবেন। তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম অবস্থায় চাল কুমড়ার অবিশ্বাস্য এবং অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনাদের উচ্চ ফলনশীল চাল কুমড়ার জাত আগে বেছে নিতে হবে। তারপর ভালোভাবে সেটাকে রোপণ করতে হবে। তো রোপণ করার পর আপনাদের করণীয় হচ্ছে আপনাদের জমিটি আসলে আপনাদের জমিতে যদি ঘাস থাকে আসলে সেই ঘাসগুলো ভালোভাবে গোড়ের চারদিকে একবারে ঘাসগুলো তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনারা সার প্রয়োগ করবেন। তো এই কাজটি করলে আপনাদের চাল কুমড়ার অবিশ্বাস্য ফলন ধরবে। আবারও আমরা প্রতিনিয়ত দেখতে পারি আসলে চাল কুমড়া গাছে পরাগায়ন ঠিক মতো অবশ্যই আপনাদের নিজ হাত দিয়ে পরাগায়ন করতে হবে, আসলে যেটাকে বলে কৃত্রিম পরাগায়ন। তো কৃত্রিম পরাগায়ন আপনারা কীভাবে করবেন? তো কৃত্রিম পরাগায়ন করতে হলে প্রথম অবস্থায় আপনাদের একটি পুরুষ ফুল ছিঁড়তে হবে, এবং পুরুষ ফুলটি ছেঁড়ার পর স্ত্রী ফুলের মাতৃ গর্ভাশয়ে পুরুষ ফুলের পরাগরেণু ভালোভাবে লেগে দিতে হবে। তো একটি ফুলে 2-3 বার করে লেগে দিতে হবে সকালবেলা। তো এইভাবে পরাগায়ন করলে কিন্তু চাল কুমড়ার আমরা অবিশ্বাস্য ফলন পাবো। তো আপনারাও ওইভাবে অবিশ্বাস্য ফলন পাবেন। তো অবশ্যই আপনারা কৃত্রিম পরাগায়ন করবেন। তো আবারও আপনারা দেখতে পাচ্ছেন আসলে চাল কুমড়ার সম্পূর্ণ চাল কুমড়াটিকে একবারে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া আছে। আসলে বেঁধে দেওয়ার কারণটা কি? আসলে প্লাস্টিক বেঁধে দেওয়ার কারণ রয়েছে। এর কারণগুলো হচ্ছে যে চাল কুমড়ার গায়ে আসলে মাছি পোকা আক্রমণ করে। আসলে মাছি পোকা আক্রমণের কারণে কিন্তু চাল কুমড়াগুলো একবারে নষ্ট হয়ে যায়। তো এটা থেকে আপনারা দমন পেতে হলে বা নিরাময় হতে হলে অবশ্যই আপনারা চাল কুমড়ার গায়ে একটা করে পলিথিন বেঁধে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু প্রতিটি চাল কুমড়ায় একটি করে পলিথিন বেঁধে দিয়েছি। তো এইভাবে বেঁধে দিলে কিন্তু চাল কুমড়া আর মাছি পোকা আক্রমণ করতে পারবে না। তো আপনাদের চাল কুমড়া কিন্তু এইভাবে আপনাদের সুরক্ষিত থাকবে। তো কোনো পোকামাকড় আর আক্রমণ করতে পারবে না। তো আবারও আপনারা এই মাছি পোকা হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। আসলে ফেরোমন ফাঁদ ব্যবহার করলে কিন্তু এই চাল কুমড়া এই মাছি পোকাগুলো আক্রমণ করতে পারবে না। তো খুব সহজেই দমন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল ভিডিও। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।